আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের আলোচনার বিষয় কি তা থাম্বনেল দেখে নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন। তো চলেন যাই শুরু করা যাক। ইস্তেঞ্জাই অর্থাৎ প্রস্রাব বা পায়খানায় ১০ জিনিস কুলুক বা ঢিলা হিসাবে ব্যবহার করা নিষেধ। তো ১ নম্বরে রয়েছে হাড্ডি, অর্থাৎ আমরা মাংস খাওয়ার পরে যেগুলো হাড্ডি ফেলে দিই সেগুলো আমরা কখনো প্রস্রাব বা পায়খানার জন্য ঢিলা বা কুলুক হিসেবে ব্যবহার করতে পারবো না। এই বিষয়টি ইসলাম আমাদের নির্দেশ করে। নাম্বার ২ রয়েছে কয়লা, অর্থাৎ আমরা কয়লা দিয়ে কখনো ঢিলা বা কুলুক হিসাবে ব্যবহার করতে পারবো না। এ বিষয়টি সবসময় মাথায় রাখতে হবে। নাম্বার ৩ রয়েছে কাগজ, অর্থাৎ আমরা বই খাতার কাগজ দিয়ে কখনো ঢিলা বা কুলুক হিসাবে ব্যবহার করতে পারবো না। এ বিষয়টি ইসলাম আমাদের নির্দেশ করে। নাম্বার ৪ রয়েছে কাঁচ, অর্থাৎ আমরা কাঁচ দিয়ে কখনো প্রস্রাব বা পায়খানায় কুলুক হিসাবে ব্যবহার করতে পারবো না। এ বিষয়টি সবসময় আমাদের মাথায় রাখতে হবে। ৫ নম্বরে রয়েছে গাছের পাতা, অর্থাৎ আমরা গাছের পাতা দিয়ে কখনো ঢিলা বা কুলুক হিসাবে ব্যবহার করতে পারবো না। ৬ নম্বরে রয়েছে খাদ্যদ্রব্য, অর্থাৎ আমরা খাদ্য হিসাবে যেগুলো ব্যবহার করি যেমন আলু, বেগুন ইত্যাদি যেসব খাদ্যগুলো রয়েছে সেগুলো পড়ে থাকে যদি সেগুলো আমরা কখনোই ঢিলা বা কুলুক হিসাবে ব্যবহার করতে পারবো না। এই বিষয়টি ইসলাম আমাদের নির্দেশ করে। ৭ নম্বরে রয়েছে শুকনো গোবর, অর্থাৎ আমরা শুকনো গোবর দিয়ে কখনো ঢিলা বা কুলুক হিসাবে ব্যবহার করতে পারবো না। ৮ নম্বরে রয়েছে জমজমের পানি, অর্থাৎ আমরা জমজমের পানি কখনোই ঢিলা বা কুলুপের জন্য ব্যবহার করতে পারবো না। ৯ নম্বরে রয়েছে ডান হাত, অর্থাৎ আমরা ডান হাত কখনো প্রস্রাব বা পায়খানার জন্য ঢিলা হিসাবে ব্যবহার করতে পারবো না। ১০ নম্বরে রয়েছে ব্যবহৃত ঢিলা পুনরায় ব্যবহার করা, অর্থাৎ আপনার কোনো ঢিলা যদি একবার ব্যবহার করেন কুলুক হিসাবে তবে সেটা দ্বিতীয়বার আর ব্যবহার করতে পারবেন না। তো এই ছিল আজকের 10টা নিয়ম। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ।